দেখে বুঝতেই পারছেন মা ছেলেতে হঠাৎ করে রান্নাঘরে বিট নিয়ে একদম খুনসুটি চলছে। ছেলে বলছে, মাম্মাম বিট করে দাও এক্ষুনি। আমি দাঁড়াও, একটু নতুনত্বভাবে করে দেব। এমনিতে বিটের তরকারি করে দিলে বাচ্চা কেন, অনেক বড়রাও খেতে পছন্দ করে না। এইভাবে করে দিলে বাচ্চা থেকে বড়রা সবাই খুব পছন্দ করবে, হাত চেটে পুটে খাবে। রেসিপিটির নাম বিট বাটা, বা আপনারা বিট ভর্তাও বলতে পারেন। দুটো মাত্র বিট নিয়েছি। রেসিপিটি করতে সেরকম কিচ্ছু লাগে না। দুটো বিট, কয়েক কোয়া রসুন, আর আপনাদের যারা যেরকম ঝাল পছন্দ করেন সেরকম ঝাল, আর অল্প একটু কালো জিরে, পরিমাণ মতো নুন মিষ্টি যেরকম লাগে সেরকম, আর কিচ্ছু লাগবে না। দেখুন, দুটো বিট আমি ভালো করে ওটাকে ছোট ছোট করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, রসুন লঙ্কা। আর অন্যদিকে একটি হামানদিস্তায় বেশ খানিকটা চীনাবাদাম। এই রান্নাটা যদি কখনো আপনারা করে থাকেন তাহলে অবশ্যই চীনাবাদামটা ব্যবহার করবেন, খেতে দুর্দান্ত লাগবে। তারপর চীনাবাদামটা হামানদিস্তায় ভালো করে থেতো করে নিয়েছি। আপনারা চাইলে খোসাটা ফেলে দিতে পারেন, তো আমার কাছে অত সময় না থাকায় আমি খোসা সমেতই ব্যবহার করেছি। তারপরে বিট, কাঁচা লঙ্কা, রসুন, একটু কালো জিরে ভালো করে স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। অন্যদিকে 3 থেকে 4 চামচ সর্ষের তেলে, রান্নাটা কিন্তু পুরোটাই সর্ষের তেলে করতে হবে। সর্ষের তেলে ওই থেতো বাদামটাকে প্রথমে লাল করে ভেজে নিয়ে বিটটাকে ঢেলেছি। বিটের গায়ে অনেক, মানে মিক্সার গ্রাইন্ডারের গায়ে অনেক বিট লেগে থাকার কারণে বেশ খানিকটা জল দিয়ে আমি ওর মধ্যে দিয়েছি। এখন দেখে মনে হচ্ছে অনেকটা জলে থই থই করছে, কিন্তু এটা বেশিক্ষণ থাকবে না। দেখুন, নাড়াতে নাড়াতে অনেকটা ঘন হয়ে এসেছে। আর প্রথমের দিকে রান্নাটা একটু গ্যাস কমিয়ে করতে হবে, শেষের দিকে একদম গ্যাস বাড়িয়ে রান্নাটা ক্রমাগত নাড়াতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন, একদম এই রকম হবে জিনিসটা। যত ভালো না, আমি গ্যাসের ফ্লেম বাড়িয়েই করেছি কারণ তাড়াতাড়ি হওয়ার জন্য। আর গ্যাসের ফ্লেম যদি বাড়িয়ে করেন তাহলে কিন্তু ক্রমাগত নাড়াতে হবে। দেখুন, আমাদের এই বিটের ভর্তা অথবা বিট বাটা একদম রেডি। গরম গরম ভাতের সাহায্যে সার্ভ করুন। বিশ্বাস করুন, যারা বিট জাতীয় খাবার খেতে পছন্দ করে না, একবার এইভাবে বানিয়ে দিন, কথা দিচ্ছি ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই জানাবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করবেন। ধন্যবাদ।